আসসালামু আলাইকুম গাইস, নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে আমার জীবনের সাথে ঘটে যাওয়া সবচেয়ে ভয়ঙ্কর একটি ঘটনা শেয়ার করছি। দিনটি ছিল সোমবার, সকাল 7 ঘটিকা। সকালে আমাদের টাঙ্গাইলের সখীপুর থেকে বের হয়েছি বাইক নিয়ে। তখন ছিল অনেক পরিষ্কার, আকাশটা অনেক পরিষ্কার ছিল, এতটা কুয়াশা ছিল না। যাই হোক, এলাঙ্গা যাইতে যাইতেই হালকা কুয়াশার কবলে পড়ে গেলাম। তো আস্তে আস্তে কুয়াশা বাড়তেছিল, আমরা যমুনা সেতুর উপরে উঠে গেলাম। তো এটাই ছিল জীবনের সবচেয়ে ভয়ঙ্কর একটি ঘটনা। যমুনা সেতুর উপরে যখন আমরা উঠলাম, তখনই শুরু হয়ে গেল ভয়ঙ্কর এক কুয়াশার ঝড়, যেটি প্রায় আমাদের জীবনের সংজ্ঞা হয়ে দাঁড়িয়েছিল। এরকম কুয়াশার জ্বর আমরা কখনো দেখিনি। দেখতে পাচ্ছেন কী পরিমাণ কাগজ উঠতেছে। এই কাগজগুলি কিন্তু আসলে আমাদের শরীরে চোখে এসে লাগছিল, যেটা খুবই খারাপ একটা বিষয়। যমুনা সেতুর মাঝখানে যখন আমরা যাই, তখন প্রচণ্ড একটি জ্বর শুরু হয়ে গেল, কুয়াশার জ্বর। বুঝতে পারছেন কী পরিমাণ কাগজ উঠতেছে, এগুলো কিন্তু কুয়াশার জ্বর। আমার জীবনে এই প্রথম কুয়াশার জ্বর দেখলাম। হয়তো এরকম জ্বর আর কোনো দিন দেখা হবে না। তাই অনেকটাই ভয় করছিল। আমার পাশে ছিল আমার বন্ধু আমার গাড়িতে। আসলে আমরা আল্লাহর কাছে শুধু ডাকাডাকি করছিলাম, আল্লাহ তাআলা আমাদের রক্ষা করো, আমাদের নিরাপদে পৌঁছে দাও। আল্লাহ তাআলার কাছে ডাকাডাকির পর আস্তে আস্তেই আমরা যাচ্ছিলাম, যমুনা সেতু পার হচ্ছিলাম। আসলে অনেক ভয়ঙ্কর একটি ঘটনা। এরকম ঘটনা কিন্তু জীবনে কখনো ঘটে নাই। হয়তো অনেকের সাথে এরকম ঘটনা ঘটতে পারে অথবা নাও ঘটতে পারে। যেহেতু যমুনা সেতু পার হইতে অনেক সময়ের ব্যাপার, আসলে আর গাড়িটাও টানতে পারি নাই, বাইক টানতে পারি নাই। আমার সামনে দেখতে পাচ্ছেন একজন মহিলা এবং পুরুষ রয়েছে বাইকটিতে। উনি কিন্তু প্রচুর গতিতে গাড়ি চালাচ্ছে এই ভয়ঙ্কর ঝড়ের মধ্যেও। এই ঝড় যেন থামতে ছিল না। তারপরেও অমনি আল্লাহকে ডেকে ডেকে আমরা আস্তে আস্তে এই যমুনা সেতু পার হলাম। তা আপনারা জ্বরের শব্দ দেখে বুঝতে পারছেন কী পরিমাণ জ্বরের গতি ছিল এখানে। কুয়াশার জ্বর, আসলে এই কুয়াশার জ্বর কোনো দিন দেখি না, শুনিনি। এই প্রথমবার এই অভিজ্ঞতাটা অর্জন করলাম, তার মধ্যে যমুনা সেতুর উপর, যেখানে অনেক ভয়ঙ্কর একটি জায়গা যমুনা সেতু। তারপরে মাঝখানে থেকে যে জ্বরটি শুরু হয়েছিল। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম আমার অভিজ্ঞতা। যদি কারো এরকম ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থেকে যারা দেখেছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। আজকের মতো বিদায় নেব, ভালো থাকবেন সকলেই। তো আল্লাহর রহমতে নিরাপদেই পার হয়েছিলাম। আল্লাহ তাআলার রহমতে, অশেষ রহমতে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের নিরাপদভাবে পার করে দেওয়ার জন্য। তো ভালো থাকবেন সকলেই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।